Buddha said, "After I am no more, O Ananda, men of belief will visit the place with faith, curiosity and devotion." কপিলাবস্তুতে শাক্য বংশের রাজারা রাজত্ব করতেন। এরা নিজেদের পরিচয় দিতেন ইক্ষ্বাকু বংশের ক্ষত্রিয় বলে। আজ থেকে ২৫০০ বছরের কিছু বেশি পূর্বে এখানে শাক্য বংশের রাজা ছিলেন শুদ্ধোদন। রাজার সুন্দর শাসন ব্যবস্থায় প্রজাদের মনে ছিল অপার আনন্দ, কিন্তু রাজা রানীর মনে যথার্থ সুখ বলতে কিছু ছিল না। বিশাল রাজপ্রাসাদের কোনো কিছুরই অভাব নেই, অভাব শুধু একটি পুত্র সন্তানের। একদিন রানী মায়াদেবী গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে এক স্বপ্ন দেখে চমকে ঘুম থেকে জেগে উঠে রাজাকে সব জানালেন। রাজা ও রানীর আকাঙ্ক্ষা পূরণ হওয়ার দিন এগোতে থাকলো, বাড়তে থাকলো আনন্দ এবং উৎকণ্ঠা দুই। রানীর মনে এই সময় বড় ইচ্ছা জাগলো বাপের বাড়ি যাবার। লোকজন নিয়ে যথাসময়ে তিনি পিত্রালয় দেবদাহের উদ্দেশ্যে পা বাড়ালেন। পথেই পড়ে লুম্বিনী উদ্যান, অতি মনোরম এই বনভূমি। তার রথ এখানে এসে থামতেই তিনি উদ্যান ভ্রমণের লোভ সামলাতে পারলেন না। ক্লান্তি দূর করার জন্য তিনি পুষ্করিণীতে স্নানও করলেন। স্নানান্তে উত্তর দিকে ২৫ পা এগোতেই প্রসব যন্ত্রণায় কাতর হয়ে পড়লেন। ঝড়ের মতো একটা আলোড়ন দেখা দিল বাতাসে। ঠিক এই সময় তার দক্ষিণ কুক্ষি ভেদ করে জ্যোৎস্নার আলোর মতো ফুটফুটে এক পুত্র সন্তান ভূমিষ্ঠ হল। তিনিই হচ্ছেন আমাদের পরম প্রিয় শান্তির দূত ভগবান বুদ্ধ। এখানে এখন যে পুষ্করিণীটি তোমরা দেখছো, এটি সেই পুষ্করিণী এবং বিশ্বাস ভগবান বুদ্ধকে এখানেই পিউরিফিকেশন বাদ দেওয়া হয়েছিল। এই যে টেম্পলটি দেখছো, এটি মায়াদেবীর স্মৃতিতে মায়াদেবী টেম্পল নামকরণ করা হয়েছে এবং সুন্দরভাবে তৈরি করে বুদ্ধের জন্মশতবর্ষে রিওপেন করা হয়েছে 16 মে 2003 সালে। 1996 সনে পুরনো মায়াদেবীর টেম্পল খনন করে পিন পয়েন্ট অফ এক্সাক্ট বার্থ স্পট অফ বুদ্ধ আবিষ্কার করা হয়। চীনা পর্যটক হুয়েন সাংয়ের লেখনী থেকে পাওয়া তথ্য অনুসারে মার্কার স্টোন, যে স্টোনটির ওপর বুদ্ধের জন্ম হয়েছিল, তার সাইজ 70 সেন্টিমিটার বাই 40 সেন্টিমিটার বাই 40 সেন্টিমিটার। সমস্ত তথ্য লিপিবদ্ধ করে সম্রাট অশোক পিলার স্থাপন করে তার গায়ে বিভিন্ন কয়েকটি ভাষায় সমস্ত ঘটনা লিপিবদ্ধ করে রাখেন জনগণকে জানাবার উদ্দেশ্যে। সিদ্ধার্থের শেষের 3 জন্মে মাতৃকক্ষী থেকে বের হওয়ার সাথে সাথেই বোধিসত্ত্বের বাক্যস্ফুরণ ঘটেছিল। বর্তমান জন্মেও তিনি জন্মাবার মাত্র উচ্চস্বরে বলেছিলেন, আমি জ্যেষ্ঠ, আমি শ্রেষ্ঠ, আমার আর পুনর্জন্ম নাই। মহারাজ শুদ্ধোদনের কুলপুরোহিত ঋষি দেবল বলেন, শিশুর শরীরে 32 রকম মহাপুরুষ লক্ষণ রয়েছে, অবশ্যই তিনি বুদ্ধ হবেন এবং ধর্মপ্রচার করে জগতের সর্বশ্রেষ্ঠ মানব রূপে পূজিত হবেন। বোধিসত্ত্বের জন্মের ৫ম দিনে নামকরণ অনুষ্ঠানে সাধু সমাজ সিদ্ধার্থ নামে অভিহিত করেন। সেই দিন রাজা শুদ্ধোদনের সহস্র জ্ঞাতিবৃন্দ রাজপ্রাসাদে উপস্থিত ছিলেন। বোধিসত্ত্ব সম্বন্ধে ভবিষ্যৎবাণী শুনে প্রত্যেকে এক একটি করে পুত্র সন্তান বোধিসত্ত্বের উদ্দেশ্যে দান করবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হন। বলেন, ইনি বুদ্ধই হন বা চক্রবর্তী রাজাই হন, আমরা প্রত্যেকে তাকে একটি পুত্র দান করব। যদি ইনি বুদ্ধ হন, আমাদের পুত্রগণ বুদ্ধ পরিবৃত হয়ে থাকবেন, আর যদি চক্রবর্তী রাজা হন, ক্ষত্রিয় কুমার পরিবৃত হয়ে থাকবেন।
যে কোনোটাতেই আমাদের সম্মান বৃদ্ধি পাবে, শাক্য বংশের মর্যাদা বৃদ্ধি পাবে। দৈবজ্ঞ ব্রাহ্মণদের কাছে রাজা শুদ্ধোধন জানতে পারলেন 4 প্রকার পূর্বনিমিত্ত কারণ সংসার ত্যাগের কারণ ঘটবে। জরাজীর্ণ পুরুষ, ব্যাধিগ্রস্ত ব্যক্তি, মানুষের মৃতদেহ এবং সন্ন্যাসী। সিদ্ধার্থের জন্মের 7ম দিনে মাতা মায়াবতী পুত্রকে পিতার হাতে অর্পণ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অতঃপর মাসি মহাপ্রজাপতি গৌতমীর উপর দায়িত্ব বর্তায় লালন পালনের। বোধিসত্ত্বের 8 বৎসর বয়স থেকে বিশ্বামিত্র পণ্ডিতের কাছ থেকে শিক্ষা শুরু, কিন্তু সর্বক্ষেত্রে দেখা গেল তিনি সর্বজ্ঞ। তিনি 64 প্রকার লিপি এবং 46টি অক্ষর সম্বন্ধে সম্পূর্ণ অবগত আছেন। তিব্বতী বৌদ্ধ শাস্ত্রানুসারে কুমার সুলভ নামক আচার্যের নিকট হস্তিবিদ্যা এবং সহদেব নামক আচার্যের নিকট ধনুর্বিদ্যা শিক্ষা করেন। সর্ববিদ্যায় পারদর্শী যুবক সিদ্ধার্থ যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অনন্তর দণ্ডপাণি শাক্যের কন্যা গোপার সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হন। মহারাজ শুদ্ধোধন পুত্রকে সংসারে আবদ্ধ করার জন্য চেষ্টার কোনো ত্রুটি রাখেননি। তথাপি 29 বৎসর বয়সে উদ্যান ভ্রমণে বেরিয়ে কয়েকদিনে সিদ্ধার্থ বুঝতে পারলেন যে জীবন অনিত্য, তাহাতে ভোগ সম্পদ উপভোগ করে লাভ কী। অবশেষে দেখা পেলেন সন্ন্যাসীর এবং বুঝতে পারলেন এটাই দুঃখের মুক্তির পথ। প্রাসাদে ফিরে এসে জানতে পারলেন গোপা একটি পুত্র সন্তানের মা হয়েছেন এবং তিনি পিতা। সিদ্ধার্থের মুখ থেকে উচ্চারিত হলো রাহুল জাত বন্ধনং জাতং, অর্থাৎ রাহুলের জন্ম হয়েছে, বন্ধনেরই জন্ম হয়েছে। বোধিসত্ত্ব যখন নগরে প্রবেশ করছেন তখন তাকে দেখে এক কৃষা গৌতমী নাম্নী এক ক্ষত্রিয় দুহিতা গান গেয়ে উঠলেন। নিব্বুতা নুনসা মাতা, নিব্বুত নুনসো পিতা, নিব্বুতা নুনসা নারী, যস সায়ং ইদিসো পতিতি। বাংলা অর্থে সেই মাতা পিতা হৃদয় নির্বাপিত এবং সুখী যাদের ঈদৃশ পুত্র, সেই নারীর হৃদয় নির্বাপিত ও সুখী যাহার ঈদৃশ পতি। কিন্তু কি নির্বাপিত হলে হৃদয় নির্বাপিত হয়? প্রশ্ন ঘুরতে থাকলো বোধিসত্ত্বের মনে। উত্তর পেলেন লোভাগ্নি নির্বাপিত হলে হৃদয় নিবৃত্ত হয়, দেশাগ্নি নির্বাপিত হলে হৃদয় নিবৃত্ত হয়, মোহাগ্নি নির্বাপিত হলে হৃদয় নিবৃত্ত হয়। মান, মিথ্যা দৃষ্টি, সর্বপ্রকার কলুষ যন্ত্রণা নির্বাপিত হলে হৃদয়ের সকল জ্বালার অবসান হয়। এই নারী আমাকে আজ অতি মূল্যবান উপদেশবাণী শোনালেন। আমার লক্ষ্য হতে নির্বাণ, দুঃখ মুক্তি এবং সকল জ্বালার অবসান। অতএব আজই আমার গৃহবাস পরিত্যাগপূর্বক প্রবর্যা অবলম্বন করে নিবৃত্তির সন্ধান করা উচিত। এবং সেই রাতেই সিদ্ধার্থ গৃহত্যাগ করলেন এবং 35 বৎসর বয়সে সিদ্ধার্থ সম্বুদ্ধ হলেন। তিনি বোধিসত্ত্ব লাভ করলেন নিরঞ্জনা নদীর তীরের এক অশ্বত্থ গাছের নিচে, যা বোধিবৃক্ষ নামে পরিচিত। কী জ্ঞান লাভ করলেন? প্রথম জ্ঞান জগৎ দুঃখময়, দ্বিতীয় জ্ঞান জগতের সমস্ত ঘটনাপুঞ্জ কার্য কারণের শৃঙ্খলে আবদ্ধ, তৃতীয় দুঃখের সর্বপ্রকার উপশম সম্ভব, চতুর্থ দুঃখ উপশমের অতি সুন্দর একটি পথও রয়েছে। এই পথের নাম দিলেন আর্য অষ্টাঙ্গিক মার্গ। যেদিন সকল বন্ধন ছিন্ন হবে সেদিন মানুষ মুক্তি লাভ করবে। এই মুক্তির অপর নাম নির্বাণ। নির্বাণ নিভে যাওয়া নয়, অন্ধকার থেকে আলোর উত্তরণ। আমরা লুম্বিনী দর্শন সেরে ফিরে চলেছি বৈশালীর পথে। বৈশালী আজকের নয়, খ্রিস্টের জন্মের 600 বছর আগে গণতান্ত্রিক রাজ্যরূপে বৈশালীর খ্যাতির কথা রামায়ণেও লিপিবদ্ধ আছে। লিচ্ছবিরাজ ইক্ষ্বাকুর পুত্র বিশালের নাম থেকে
রাজ্যের নাম বিশালপুরী, কালে কালে বৈশালী। বুদ্ধ বৈশালীতে বেশ কয়েকবার এসেছিলেন। কৈশোরে বিদ্যা শিক্ষার প্রয়োজনে একবার কপিলাবস্তু থেকে বৈশালীতে এসেছিলেন। বৈশালী তার খুব প্রিয় জায়গা ছিল। তিনি একবার বলেছিলেন যে স্বর্গের সমৃদ্ধি পরিমাপ করতে হলে তা বৈশালী দর্শন করেই করা যায়। গয়াতে বুদ্ধত্ব অর্জনের পর থেকে সুদীর্ঘ ৪৫ বছর ধরে বুদ্ধ তার ধর্মমত প্রচার করেছিলেন। এই ধর্মমত প্রচারের পর্বে তার পরিক্রমা মোটামুটি বর্তমানকালের বিহার, উত্তরপ্রদেশ ও নেপালের কিয়দাংশে সীমাবদ্ধ ছিল। বৌদ্ধ ধর্মে বিশ্বায়ন ঘটেছিল বুদ্ধের মহাপরিনির্বাণ লাভের প্রায় ২০০ বৎসর পরে, প্রধানত মৌর্য সম্রাট অশোকের অক্লান্ত প্রচেষ্টায়। আমরা প্রায় বৈশালীর কাছাকাছি চলে এসেছি। আমরা প্রথমে দেখব বিশ্ব শান্তি স্তূপ ও অভিষেক পুষ্করিণী। এই আমরা বৈশালীতে ঢুকে গেছি। সামনে দেখতে পাচ্ছ অভিষেক পুষ্করিণী। বৈশালীর রাজারা রাজ্যাভিষেকের পূর্বে অভিষেক পুষ্করিণীতে স্নান করে নিতেন। এই বিশাল ও সুপ্রাচীন আয়তাকার জলাশয়ের পশ্চিম তীরে সার্কিট হাউস, মিউজিয়াম ও ইউথ হোস্টেল, পূর্ব তীরে গড়ে উঠেছে আধুনিক বিশ্ব শান্তি স্তূপ। প্রসন্ন, নির্জন, প্রত্যুষে সার্কিট হাউসের বারান্দা থেকে এই বিশ্ব শান্তি স্তূপ দর্শন এক অসাধারণ অভিজ্ঞতা। এই জায়গাটি বৈশালীর সবচেয়ে সুন্দর জায়গা। অভিষেক পুষ্করিণীটি দেখতে সুন্দর হলেও এটি আরও যত্নের সঙ্গে সংরক্ষণ করা প্রয়োজন। আমরা এসে গেছি বিশ্ব শান্তি স্তূপের দরজায়। ধীরে ধীরে আমরা প্রবেশ করছি শান্তিস্তূপ এরিয়ার ভেতরে। এই বিশ্ব শান্তি স্তূপটি নির্মাণ কাজ শেষ হল 1996 সনে। বৌদ্ধশাস্ত্রের স্বধর্ম পুণ্ডরিক সূত্র অনুসরণে বিশ্বময় প্রেম ও শান্তির প্রচারে সর্বপ্রকার কলুষমুক্ত নির্মল পৃথিবী সৃষ্টি করাই এই স্তূপটি তৈরির মূল উদ্দেশ্য। 1945 সনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা ও নাগাসাকি আণবিক বোমায় বিধ্বস্ত হলে জাপানের গুরুজি নিচিদাৎসু ফুজি বিশ্বের বিভিন্ন স্থানে এই বিশ্ব শান্তি স্তূপ নির্মাণ প্রচলন করেন। সাদা রঙের স্তূপটি সত্যিই বড় সুন্দর। এর উচ্চতা 38 মিটার, ভূমির ব্যাস 36 মিটার ও বিশাল গম্বুজটির ব্যাস 20 মিটার। ভগবান তথাগতের সোনালী রঙের 4টি মূর্তি আছে চারদিকে। 20 অক্টোবর 1983 সনে গুরুজি নিচিদাৎসু ফুজির 99তম জন্মদিনে এই স্তূপটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। এই স্তূপের স্থপতি জাপানের ডক্টর এম ওহোকো। জাপানি ও ভারতীয় ভক্তদের সম্মিলিত দানে এর নির্মাণ সম্ভব হয়েছে। संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि
धम्मं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं স্তূপের উপর থেকে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি অভিষেক পুষ্করিণী দৃশ্য, এবং অভিষেক পুষ্করিণীর উপরই আছে মিউজিয়াম। খুব সুন্দর এই জায়গাটা দেখতে। আমি এখন দাঁড়িয়ে আছি মিউজিয়ামের সামনে, এবং মিউজিয়ামের সামনে থেকে স্তূপের দিকে তাকিয়ে আছি। দেখো কি সুন্দর লাগছে দেখতে। মিউজিয়ামের সামনে এই ঘণ্টাটি সাজিয়ে রাখা আছে। এইটা একটা বৌদ্ধ ধর্মের প্রতীক। বুদ্ধদের এই সব জায়গায় যেখানে যেখানে স্তূপ আছে সেখানে এই ঘণ্টাটা দেখতে পাওয়া যায়। এর মিনিং কি তা আমার জানা নেই, তোমরা জেনে নিও অন্য জায়গা থেকে। আমরা এই ঘণ্টাটি দেখে এখন যাব একটি পুরনো ধ্বংসপ্রাপ্ত স্তূপের দিকে, যে স্তূপটি মাটি খুঁড়ে বার করা হয়েছে। এইখানে বুদ্ধের যে 8টি স্তূপে অস্থিভস্য রাখা ছিল, এইটি তার মধ্যে একটি। এইখান থেকে অস্থিভস্যটি বার করে নিয়ে এই নূতন স্তূপটি যেটা দেখলে তোমরা এর আগে, সেই স্তূপটির মধ্যে স্থাপনা করা হয়েছে। আর সেই কথাটাই এখানে লেখা আছে। বুদ্ধাস রেলিক স্তূপা। এই কথাগুলি বিশেষ করে এখানে নির্দিষ্ট করে বলা আছে। এবং দ্য 8 original relic stupa. This is amongst the 8 original relic stupa. पहले वाला जो था बड़ा कैरी करता था, बड़ा परेशान करता था। ये तो है पैसा लेता है लेकिन हाथों हाथ काम कर देता है।
যে লেখাটা বলে সেই লেখাটারই সাবজেক্ট এটা, এটাই মাটি খনন করে পাওয়া গেছে, সেটি সংরক্ষণ করে রাখা আছে।